আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হবে। সামনে জাতীয় নির্বাচন। প্রশ্নটা হচ্ছে কে জিতবে, বিএনপি নাকি জামায়াত? আপনারা জানেন 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে অংশগ্রহণ করবে বিএনপি জোট, জামায়াত জোট, জাতীয় পার্টির কোনো খবর নাই। আর আওয়ামী লীগ এবার এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে যে 60% মানুষ মনে করে বিএনপি সবচেয়ে বেশি আসন পাবে আর জামায়াত দ্বিতীয় অবস্থানে থাকবে। তরুণ ভোটারদের মাঝে নতুন কিছু কিছু দলের প্রতি আগ্রহ লক্ষ্য করা গেছে, যেমন এনসিপি, এবি বা অন্যান্য ছোটোখাটো দল রয়েছে। তবে মূল প্রতিদ্বন্দ্বী জামায়াত এবং বিএনপির মাঝেই হবে বলে সম্ভাবনা রয়েছে এবং এটাই হবে আশা করা যাচ্ছে। জনাব তারেক রহমান সম্প্রতি দেশে ফিরে নেতাকর্মীদের মাঝে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। দলের মনোবল বাড়িয়েছে এবং অনেকে মনে করছে বিএনপি এখন অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে, তাই বিএনপিকে এই নির্বাচনে অনেকে এগিয়ে রাখতে চাইছে। তবে বিএনপির ক্ষেত্রে কিছু প্রবলেম আছে, সেগুলো আমি আলোচনা করতে চাই। যে অলরেডি একটা ন্যারেটিভ ডেভেলপ করছে যে বিএনপি করাপ্টেড এবং এক্সটর্শনিস্ট পার্টি। বিএনপি আসলে বুঝতে পারে নাই যে তাদের বিরুদ্ধে যে এই ন্যারেটিভটা দাঁড় করানো হচ্ছে এবং তারা অলরেডি ট্র্যাপড হয়ে গেছে। সো এটা কিন্তু তাদের জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জ। তাদের সামনে আরও অনেক বড় বড় চ্যালেঞ্জ রয়েছে, যেমন হচ্ছে বিদ্রোহী প্রার্থী। তাদের প্রত্যেকটা আসনেই প্রায় বিদ্রোহী প্রার্থী রয়েছে এবং এটা তাদেরকে কিন্তু অনেক ভোগাবে। এটা তাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। সো নির্বাচনের পূর্বেই এই বিদ্রোহী প্রার্থী ইস্যুটা তাদেরকে যদি অবশ্যই সমাধান করতে হবে, তা না হলে তারা কিন্তু প্রত্যাশিত রেজাল্ট করতে ব্যর্থ হবে। সেক্ষেত্রে জামাত কিন্তু এগিয়ে যাবে, অর্থাৎ জামাত জোট এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটা কথা যে তাদেরকে আদর্শিকভাবে মোকাবেলা করতে হবে জামাত ইসলাম জোটকে, আর তাদেরকে প্রতিটি সিদ্ধান্ত সঠিকভাবে নিতে হবে। কারণ দেখা গেছে যে 5ই আগস্টের পরে কোনো সিদ্ধান্তই তারা সঠিকভাবে নিতে পারেনি, বরঞ্চ তারা যা করতে চেয়েছে প্রতিটাই কিন্তু তাদের বিপক্ষে গেছে, এটা লক্ষ্য করা গেছে। বা আপনার কিছু কিছু কাজ করার চিন্তাভাবনা করতেছে, যেমন হচ্ছে ফ্যামিলি কার্ড টাইপের যে কিছু কিছু জিনিস, এটা কিন্তু আমার যেটা মনে হচ্ছে বরং এটা তাদের জন্য বুমেরাং হচ্ছে। এটা কিন্তু মানুষ ভালোভাবে গ্রহণ করছে না। অনেকে বলছে যে এই ফ্যামিলি কার্ডটা হয়তো পরবর্তীতে বাস্তবায়ন নাও হতে পারে, এটা অনেকেই অনুমান করছে। সো বিএনপিকে এই ধরনের ডিসিশনগুলো আরেকটু চমৎকারভাবে নিতে হবে, যেটা মানুষের জন্য বুঝতে সহজ হয় এবং মানুষের কাছাকাছি যাওয়া যায়, মানুষকে বোঝাইতে হবে, এটা কিন্তু করতে হবে। এখন আমি যদি জামাতের কথা বলি, যে জামাত ইসলাম বহু বছর রাজনীতি করতে পারে নাই। তাদের নিবন্ধন বাতিল ছিল, নিষিদ্ধও ছিল একসময়। কিন্তু 5ই আগস্ট পরবর্তী সময়ে তাদের জন্য অবারিত সুযোগ বয়ে নিয়ে আসে এবং তারা কিন্তু সেই সুযোগটাকে লুফেও নিয়েছে। তাদের সমর্থকদের ধীরে ধীরে জড়ো করার চেষ্টা করছে এবং করতে পারছে, এবং পূর্ববর্তী যে কোনো সময়ের চেয়ে জামাতের সমর্থক অনেক বেশি। তাদের যে একটা ট্যাগ ছিল রাজাকার ট্যাগ, সেই রাজাকার ট্যাগ এখন আর মানুষ গ্রহণ করে না। এটা কিন্তু তাদের জন্য মারাত্মক একটা পজিটিভ দিক। তাদের আরও কিছু কিছু পজিটিভ দিক রয়েছে, যেমন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের বিপুল বিজয় তাদেরকে মানসিকভাবে আরও সুদৃঢ় করেছে এবং তারা এই মুহূর্তে মাত্রাতিরিক্ত আশাবাদী। তাছাড়া তারা কয়েকজন বীর মুক্তিযোদ্ধাকে তাদের দলে নিতে সমর্থ হয়েছে। ইটস হিউজ ফর
জামায়াত? কেউ অনুমান করতে পারছিলেন যে জামায়াতের মতো একটা দলে বীর মুক্তিযোদ্ধারা, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধারা জামায়াতে যোগ করবে? আপনারা কি বুঝতে পারতেছেন? এটা জামাতের জন্য অনেক বড় সফলতা এবং এটা একটা সুদূর প্রসারী তাদের জন্য পজিটিভ হিসেবে কাজ করবে, যেটা আমি মনে করছি। তবে জামাতের যে জামাত এবং জামাত জোটের কিছু কিছু সমস্যা রয়েছে। যেমন আপনারা জানেন যে এনসিপি, এবি পার্টি, জামায়াত, চরমোনাই, ইসলামী আন্দোলন ছাড়া আরও কতগুলো ছোটোখাটো দল নিয়ে 9টা বা 10টা এরকম দল নিয়ে জোট গঠন করা হয়েছে। এক্ষেত্রে যদি দৃশ্যমান কতগুলো দল, জামাত, এনসিপি, এবি পার্টি, ইসলামী আন্দোলন, চরমোনাই, এটা কিন্তু অন্যান্য দল নিয়ে কোনো সমস্যা নাই। ইদানিং সমস্যা হচ্ছে চরমোনাই যে ইসলামী আন্দোলন দলটা রয়েছে। আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ যেভাবে কথা বলছে, তারাই বরং বলছে যে তারা জামাতকে সিট দিবে, জামাতের কাছে তারা নেবে না। তারা অনেকগুলো আসন দাবি করছে, প্রায় 200-এরও উপরে তারা একাই নির্বাচন করবে। জামাতকে তারা নেতৃত্ব স্থানে মানতে চাচ্ছে না। তারা একথাও বলছে যে আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, তারা জামাতকে ক্ষমতায় নিয়ে যাওয়ার রাজনীতি করছে না। মানে এই ধরনের কথাবার্তা কিন্তু অলরেডি বলা শুরু হয়ে গেছে। আমার প্রশ্ন হলো যে ক্ষমতার জন্য রাজনীতি করছেন না, তা আপনি রাজনীতি করছেন কেন? আপনি রাজনীতি করার দরকার নেই, আপনি এমনি যেভাবে সংগঠন করতেছিলেন করেন। সো মানে কথাগুলো কেমন জানি কন্ট্রাডিক্টরি। আমি মনে করি যে এক্ষেত্রে জামাতের সঠিক সিদ্ধান্ত নিতে হবে, জামাতকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। যদি জামাত সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় তাহলে তাদেরকে চরম মূল্য দিতে হবে। প্রয়োজনে, আমি যেটা মনে করি, প্রয়োজনে আপনি জোট ভেঙে দেন। ইসলামী আন্দোলন বা চরমোনাই সাহেব তার নেতৃবৃন্দ যেভাবে কথা বলছে, তারা চাইলে আলাদাভাবে সিঙ্গেল ইলেকশন করুক, তখন তারা বুঝতে পারবে যে জামায়াত ছাড়া তাদের অবস্থান কোথায়। এটা আমি মনে করছি আর কি। যাই হোক, শেষে যেটা বলবো যে নির্বাচনে কে জিতবে, এটা আমার অ্যাসেসমেন্ট হলো, আমার যেটা মনে হচ্ছে যে নো সিঙ্গেল পার্টি উইল অ্যাবেল টু ফর্ম দ্য গভর্নমেন্ট ইন্ডিপেন্ডেন্টলি। কারণ বিএনপি যে জনসমর্থন বা তাদের যে মনে হচ্ছে অনেক বড় দল, তারা হয়তো একাই সরকার গঠন করবে এটা মনে হচ্ছে, কিন্তু ব্যাপারটা বুঝতে হবে যে বিএনপির কিন্তু জনসমর্থন অনেক কমে গেছে, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যে জামাত ইসলাম রাজনৈতিকভাবে অনেক এগিয়ে গেছে, কিন্তু জামাত ইসলাম এত পিছনে যে অনেক এগিয়ে গেলেও তারা কিন্তু বিএনপিকে ক্রস করতে পারে নাই। এটা আছে আমার অ্যাসেসমেন্ট, এটা একটা তো, বাট এগিয়েছে এটা বলতে হবে। এক্ষেত্রে যদি জামাত, এনসিপি, এবি পার্টি, এই যে দলগুলা এরা যদি একসাথে করে তাহলে কিন্তু যে বিশাল একটা ইয়াং ভোটার আছে, প্রায় 4.5 কোটি ইয়াং ভোটার যারা কখনো ভোটই দেয়নি, এই ভোটটা বেশিরভাগ কিন্তু জামাত এবং জামাত জোটের বাক্সে আসার সম্ভাবনা বেশি আছে, এটা আমি মনে করছি আছি। আরেকটা কথা যে আওয়ামী লীগ তো এই ভোটে অংশগ্রহণ করছে না, সেক্ষেত্রে আপনার যে আওয়ামী লীগের ভোটারগুলো রয়েছে তারা কোথায় ভোট দিবে? অনেকে মনে করছে বা ইভেন বিএনপি নিজেও মনে করছে যে তারা হয়তো আওয়ামী লীগের ভোটগুলো পাবে। তারা আওয়ামী লীগের ভোট পেলেও আমার মনে হচ্ছে আওয়ামী লীগের যতগুলো ভোট আছে তার 10 to 15% ভোট পেতে পারে বিএনপি। বাকি ভোটগুলো কিন্তু কোথায় যাবে বলা যাচ্ছে না। এমন হতে পারে যে জামাত এনসিপি জোটেও যেতে পারে ওই ভোটগুলা, এটা আমার ধারণা হচ্ছে। আর আরেকটা কথা যে একটা কিন্তু সুইং ভোট থাকে, যেটা কোনো পার্টির না, সুইং ভোট আমরা যেটা জানি একটা পার্সেন্টেজ, প্রায় টোটাল ভোটারের প্রায় 30% সুইং ভোট থাকে। এই ভোটগুলা যেদিকে যায় তারাই হচ্ছে সরকার গঠন করে। তো এই সুইং ভোটটা কিন্তু বিএনপির দিকে যাওয়ার সম্ভাবনা কম আছে, বেশিরভাগ কিন্তু আপনার জামাত এনসিপি জোটে যাওয়ার সম্ভাবনা বেশি আছে, এটা আমার অ্যানালাইসিস। সো যদি এরকম হয়
তাহলে কিন্তু সম্ভাবনা আছে যে কেউই হয়তো আপনার ইন্ডিপেন্ডেন্টলি গভর্নমেন্ট ফর্ম করতে পারবে না। এমন হতে পারে যে সেক্ষেত্রে আমরা হয়তো একটা ন্যাশনাল গভর্নমেন্ট বা কোয়ালিশন গভর্নমেন্ট পেতে যাচ্ছি, এটা আমার ধারণা। তো এক্ষেত্রে আপনাদের কী মনে হয় এটা কমেন্টে কাইন্ডলি জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। এরকম বিশ্লেষণধর্মী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।